প্রিয় বন্ধুরা, আমরা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসি মুখটার আড়ালে লুকিয়ে থাকা ক্লান্তিটাকে পড়ার চেষ্টা করেছি? অথবা আমাদের খুব কাছের মানুষটি যে প্রতিদিন হাসি মুখে আমাদের সেবা করছে, তার চোখের কোণে জমে থাকা জলটুকু কি আমরা দেখেছি? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, বিশেষ করে অনেক নারী, যারা সংসার, সমাজ আর কর্তব্যের ভিড়ে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলছেন। তারা বেঁচে আছেন ঠিকই, কিন্তু তাদের মনের ভেতরটা মরুভূমির মতো খাঁ খাঁ করছে। আজ আমরা কথা বলবো কিভাবে একজন মানসিকভাবে ভেঙে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন শুরু করি। নাম্বার 1, তর্কের খাতিরে নয়, বোঝার জন্য শুনুন। মনোবিজ্ঞান বলে মানুষের যখন মন খারাপ থাকে তখন সে সমাধান খোঁজে না, সে চায় কেউ একজন তাকে শুনুক। আমরা সাধারণত কারোর কথা শোনার সময় উত্তর দেওয়ার জন্য ছটফট করি, কিন্তু এই মানুষগুলোর ক্ষেত্রে নিয়মটা আলাদা। তাকে বলতে দিন, তার চোখের জল, তার হাহাকার সবটা ঝরতে দিন। মাঝপথে বাধা দিয়ে বলবেন না, আরে এটা তো কোনো ব্যাপার না, বা তুমি অনেক সুখে আছো, কারণ তার লড়াইটা আপনি লড়ছেন না। শুধু পাশে বসে ধৈর্য ধরে শুনলে সে অনুভব করবে যে সে পৃথিবীতে একা নয়। নাম্বার 2, একটি নিরাপদ আশ্রয় হয়ে উঠুন। সবচেয়ে বড় যন্ত্রণা হলো যখন কেউ নিজের মনের কথা বলে বিচারিত হয়। সে যেন আপনার কাছে এসে অন্তত এই ভয়টা না পায় যে তার কথাগুলো নিয়ে আপনি হাসাহাসি করবেন বা পরে তাকে খোঁচা দেবেন। তাকে অনুভব করতে দিন যে আপনার কাছে তার প্রতিটি শব্দ সুরক্ষিত। এই নিরাপত্তার বোধটুকু একটা মৃত মানুষকেও আবার অক্সিজেন দিতে পারে। নাম্বার 3, ছোট মুহূর্তের বড় জাদু। আমরা ভাবি কাউকে খুশি করতে হলে বোধহয় আকাশ ছোঁয়া কিছু করতে হয়, কিন্তু বাস্তবতাটা হলো এক গ্লাস জল এগিয়ে দেওয়া, বা আজ তোমাকে খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম নাও। এই সামান্য কথাগুলোই হিমালয় সমান শান্তি দেয়। যারা অবহেলিত তাদের কাছে এই ছোট ছোট যত্নগুলোই সবচেয়ে দামি উপহার। আপনার একটা ছোট মেসেজ বা ফোন কল হতে পারে তার সারাদিনের শ্রেষ্ঠ পাওয়া। নাম্বার 4, আত্মসম্মান ফিরিয়ে দেওয়া। অসুখী জীবনের সবচেয়ে বড় কারণ হলো নিজের মূল্যের অভাব। যখন কাউকে বারবার অযোগ্য বা অপয়া বলা হয়, সে সেটা বিশ্বাস করতে শুরু করে। আপনার কাজ হলো তাকে মনে করিয়ে দেওয়া যে সে একজন মানুষ, তার মেধা আছে, তার স্বপ্ন দেখার অধিকার আছে। তাকে আদেশ নয়, বরং তার কাছে পরামর্শ চান। তাকে গুরুত্ব দিলে সে নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করবে। নাম্বার 5, ধৈর্যের পরীক্ষা। একটা কাঁচের গ্লাস ভাঙলে যেমন মুহূর্তে জোড়া লাগানো যায় না, একটা মন ভাঙলেও তা সারতে সময় লাগে। সে হয়তো শুরুতে আপনাকে বিশ্বাস করবে না, কথা বলবে না, বা বারবার দূরে ঠেলে দেবে, কিন্তু আপনি যদি হাল না ছেড়ে দিয়ে ধৈর্য ধরে তার পাশে ছায়ার মতো থাকেন, তবে একদিন সে নিজেই নিজের দেয়াল ভেঙে বেরিয়ে আসবে। মনে রাখবেন, ধৈর্যই হলো প্রকৃত সহমর্মিতা। নাম্বার 6, সবার চেয়ে বন্ধু হওয়া শ্রেয়। অনেকেই সাহায্য করতে গিয়ে নিজেকে খুব বড় হিরো ভাবতে শুরু করেন। মনে রাখবেন, আপনি তাকে সাহায্য করতে পারেন, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। তাকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে সাহায্য করুন। তাকে স্বাবলম্বী হওয়ার প্রেরণা দিন। সে যেন আপনার ওপর নির্ভরশীল না হয়ে বরং নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারে, সেই দিকে খেয়াল রাখুন। নাম্বার 7, ব্যক্তিগত সীমানার মর্যাদা। আমরা অনেক সময় আবেগের বশে সামাজিক বা ব্যক্তিগত সীমারেখা অতিক্রম করে ফেলি, যা পরিস্থিতিকে আরও বিষাক্ত করে তোলে। বিশেষ করে যারা বিবাহিত বা কোনো বিশেষ জটিলতায় আছেন, তাদের পাশে দাঁড়ানোর সময় দায়িত্বশীল আচরণ করুন। আপনার সাহায্য যেন কারোর নতুন কোনো বিপদের কারণ না হয়। পরিপক্কতা বা ম্যাচুরিটি মানেই হলো আবেগ আর বিবেকের ভারসাম্য রাখা। তো বন্ধুরা,
পৃথিবীটা অনেক ছোট। আজ হয়তো আপনি কারোর পাশে দাঁড়িয়েছেন, কাল হয়তো আপনার প্রয়োজনেও কাউকে আপনার পাশে লাগবে। আমাদের ছোট ছোট মানবিকতাগুলোই পারে এই সমাজটাকে একটু বাসযোগ্য করতে। আপনার আশেপাশে থাকা সেই অদৃশ্য কান্নাগুলোকে চিনতে শিখুন। আর ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণায় নাড়া দিয়ে থাকে তবে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ার হয়তো এমন কারোর কাছে পৌঁছাবে যার এই মুহূর্তে এই কথাগুলো শোনার খুব প্রয়োজন ছিল। কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি কখনো কারোর এমন মানসিক লড়াইয়ের সাক্ষী হয়েছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।